ইমান আনবা আমার রবের প্রতি, সঙ্গে সঙ্গে রবের প্রতি ইমান আনার পরেই তোমার উপরে যেই দায়িত্ব এবং কর্তব্য, যেই ইবাদত তুমি করতে হবে, ওই ইবাদতের নাম হইল সালাত তথা নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজ ইসলামের ভিতরে দামি ইবাদত। ইসলামের ভিতরে আরো কয়েকটি ইবাদত রয়েছে। এই ইবাদতটি সবার উপরে ফরজ না। আমাদের সামনে যেই মাস আসতেছে, সামনের মাস রমজান মাস, এই রমজান মাসের রোজা রাখা ফরজ। রমজানের রোজা তাদের উপরে ফরজ যারা রমজান পায়, যারা বালেগ হয়, যারা জ্ঞান সম্পন্ন হয়, তাদের উপরে রোজা ফরজ। সাথে সাথে রমজান মাস পাইতে হবে। এখন যেই মাস চলতেছে শাবান মাস, ওই শাবান মাসে রমজানের রোজা ফরজ না। রমজান পাইলে আপনার উপরে আমার উপরে রমজানের রোজা ফরজ। তাহলে রোজা এমন একটা ইবাদত যেটা বছরে একবার আদায় করতে হয়। বলেন সুবহানাল্লাহ। আরো একটা ইবাদতের নাম হইল হজ। হজ আপনার উপরে আমার উপরে সবার উপরে না, ডালাও ভাবে সবার উপরে হজ ফরজ না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত যাদেরকে সম্পদ দিয়েছেন, যারা সমাজের সম্পদশালী, যারা ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আল্লাহর ঘর কানায়ে কাবা, আল্লাহর ঘর কানায়ে কাবা জিয়ারতের যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ এটা সবার উপরে ফরজ না। রমজানের রোজা এটা সারা বছর ফরজ না, বছরে একবার ফরজ। আবার হজ আমভাবে সবার উপরে ফরজ না। যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদের উপরে ফরজ। আবার হজ কয়বার ফরজ? জীবনে একবার ফরজ। ফুকায়ে একরাম বলেন জীবনে একবার মাত্র হজ আদায় করা এটা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা বলতেছিলাম, রোজার কথা বললাম। রোজা এমন একটা ইবাদত যেটা বছরে একবার ফরজ হয়। আর হজ এমন একটা ফরজের ইবাদতের নাম যেটা জীবনে একবার ফরজ হয়, আবার সবার উপরে না। যারা মাল, যারা সম্পদওয়ালা, ধনী, বিত্তবান, তাদের উপরে এই হজ ফরজ হয়। এরপরে আরো একটা বিধানের নাম হইল যাকাত। ওই যাকাত সমাজের সবার উপরেই ফরজ না। যাকাতও যারা সমাজের মধ্যে ধনী, যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, তাদের উপরে যাকাতটা ফরজ। তাহলে রমজানের রোজা সবার উপরে ফরজ, কিন্তু সব সময়ের জন্য না। নির্দিষ্ট সময় আছে, রমজান মাস লাগবে। আবার যাকাত এটা সবার উপরে ফরজ না। সমাজের ভিতরে যারা অর্থশালী, সম্পদশালী, পয়সাওয়ালা, নেশাব পরিমাণ মাল রয়েছে, তাদের উপরে যাকাত ফরজ হয়। আবার হজ, এই হজটাও সবার উপরে ফরজ না। যারা টাকা পয়সাওয়ালা, সম্পদশালী এবং তাদের উপরে হজ জীবনে একবার ফরজ হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদতের ভিতরে 4 প্রকার ইবাদত পাইলাম: নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত 5টি বিষয়ের ভিতরে, 5টি স্তম্ভর ভিতরে একটা স্তম্ভর নাম ঈমান, বাকি 4টে স্তম্ভর নাম 4টি আমল: নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা সকল মানুষের উপরে ফরজ, এবং বছরে একবার ফরজ না, মাসে একবার ফরজ না, সপ্তাহে একবার ফরজ না, বরং প্রতিদিন দিবারাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। যেই নামাজটা সমাজের ধনীর উপরেও ফরজ, যেই নামাজটা গরিবের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত 4 প্রকার। ইবাদতের ভিতরে 4টি ইবাদতের ভিতরে সমষ্টিগত 4টি ইবাদত। ওই 4টি ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদতের নাম কি? বলেন নামাজ। সবচেয়ে দামি ইবাদতের নাম কি? কথা বলেন, আবার বলেন, নামাজ। এই কারণে প্রিয় হাজিরিন, নামাজ ইসলামের ভিতরে কেমন দামি ইবাদত, এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন,
হে আমার দুনিয়ার উম্মত, তোমরা শুনো, এই দুনিয়াতে একজন কাফের একজন বেঈমানের ভিতরে কোনো তফাৎ নাই, তার আকার আকৃতির মধ্যেও কোনো তফাৎ নাই, তার রক্তের মধ্যেও কোনো তফাৎ নাই, তার চেহারার মধ্যেও তফাৎ নাই। একটা তফাৎ হইল আমল, আর ওই আমলটার নাম হইল নামাজ। বলেন সুবহানাল্লাহ। কাফেরে নামাজ পড়ে না, মুমিনের নামাজ ছাড়ে না। বলেন সুবহানাল্লাহ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ ছাড়ে। আল্লাহর নবী বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, কাফের এবং মুমিনের মধ্যে তফাৎ হইল নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি, অনেক বেশি। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমাদুদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার দুনিয়ার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন। আর নামাজ হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই নামাজকে সংরক্ষণ করলো, সে দুনিয়ার সমস্ত ইবাদতকে সংরক্ষণ করলো। যে নামাজের যত্ন করলো না, নামাজ কাজা করলো, নামাজ তরক করলো, নামাজ ফৌত করলো, সে ইবাদতের ভিতরে সব ইবাদতকে ছেড়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে নামাজের গুরুত্ব কত বেশি। আপনার নবী, আমার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 14 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। আল্লাহর নবী এত দুর্বল হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়, আল্লাহর নবী প্রচন্ড মাথা ব্যথা, এই শরীরের মুবারকের মধ্যে হাতে স্পর্শ করা যায় না, ধরা যায় না, এত প্রচন্ড জ্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত প্রচন্ড জ্বর, দ্বিতীয়ত প্রচন্ড মাথা ব্যথা। এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি উনি হুঁশ হারা হয়ে গেছেন। যখন এই হুঁশ আসতো, হুঁশ আসার সঙ্গে সঙ্গে মুখ থেকে, পবিত্র জবান মুবারক থেকে একটা কথাই বের হইতো, ওইটার নাম হইল as-সালাত, as-সালাত, as-সালাত। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচেতন হয়ে গেছেন, আরে বেহুশ হয়ে গেছেন। যখনই হুঁশ আসছে, উনি কিছুই খুঁজেন না, কিছুর কথাই বলেন না, নামাজের কথা বলেছেন। আমরা ওই নবীর উম্মত। আল্লাহর নবী ওই নামাজের জন্য কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকা অবস্থায় কোনো সময় এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মুফাসসির একরাম, মুহাদ্দিস একরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়ে যায়, আল্লাহর নবী এত দুর্বল, চলতে পারেন না। এমন কি দুইজন সাহাবীর কাঁধের উপরে বর করিয়া দাঁড়াইতে হয়, চলতে হয়, এত অক্ষম ছিলেন। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধের উপরে বর করিয়া সামনের দিকে যাইতেন, আর নামাজে গিয়া জামাতের পাবন্দির সাথে জামাতের ইত্তেবা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় এত জ্বর আক্রান্ত, এত প্রচন্ড মাথা ব্যথা, এরপরেও নবীর হুঁশ নাই, বেহুশ হয়ে গেছেন। হুঁশ যখনই আসছে, ইবাদত কখনো ছাড়েন নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা পর্দার আলের মা বোনদেরকে বলবো, এই মনোহরদী থানা নরসিংদী জেলার নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আমরা নবীর আশেক বলিয়া দাবি করি, আমার নবী, আপনার নবী নামাজ ছাড়েন না, আর আমরা নামাজ ধরি না। নবী নামাজ ছাড়েন না, আর আমরা নামাজ ধরি না। তাহলে কি আপনি আমি কাটি নবীর আশেক হইতে পারবো? কথা বলেন ঠিক কিনা? এই কারণে প্রিয় হাজিরিন,
আমাদের সামনে বরকতওয়ালা রজব মাস চলে গেল, শাবান মাস চলতেছে, শাবান মাস চলতেছে। শাবান মাসের আজকে 9 তারিখের রাত্রি, সামনে আমাদের সামনে রমজান মাস আসতেছে, বরকতওয়ালা মাস। এখন থেকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে।